الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن أخباركم مال واري أحب إليه من ماله فقالوا يا رسول الله ما عامل من أحد إلا ماله أحب إليه من مال وارثه قال رسول الله صلى الله عليه وسلم أعلم إنه ليس منكم من أحد إلا به رواه الترمذي সুনান ইবনে মাজাহ। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার, কথা শোনার জন্য যে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, তার জন্য মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সত্য এবং ন্যায়ের পথ পেয়েছি, যে নবীর আদর্শের মধ্যে সত্য এবং ন্যায়ের পথ পেয়েছি, সেই নবীর উপর বর্ষিত হোক দরুদ সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত সামনের আমার বাবার বয়সী বাবারা, আমার সমবয়স্ক ভাইয়েরা, ছোট কচি কাচারা, যারা যেখানে আছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আজকের মাহফিলের বরকত যেন আমরা প্রত্যেকেই পেতে পারি। আল্লাহ পাক যেন এই মাহফিলটাকে কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ওয়াজ করবেন প্রধান বক্তা, ওয়াজ করবেন দ্বিতীয় বক্তা, কারণ তাদেরকে আমরা নিমন্ত্রণ করেছি বক্তৃতা দেওয়ার জন্য, ওয়াজ শোনার জন্য। এখন আমি ওয়াজ করব না, কিছু ওয়াজ করব, রাজি আছেন? বুঝেন নাই মনে কর, ওয়াজ কারে কর? দৌত করা, তাই না? আমি একটু দৌত করে পরিষ্কার করে দিই, তারপরে ওনারা ওয়াজ করবেন, ওনাদের ওয়াজ আপনারা মন করে শুনবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, কারণ পড়া বক্তৃতা জীবনে অনেক শুনেছেন। আপনারা এখানে যারা আছেন, চুরি করা কি ভালো না খারাপ? পরের সম্পদ খাওয়া ভালো না খারাপ? মা বাবার সাথে ভালো আচরণ করা ভালো না খারাপ? ভালো। মা বাবার সাথে খারাপ আচরণ করা খারাপ। আবার মিথ্যা বলা কি খারাপ? তাহলে আপনারা সব ওয়াজই জানেন, ওয়াজ জানেন না এরকম কোনো কিছু আছে? নামাজ না পড়া এটা কি ভালো না খারাপ? তাহলে এটাও জানেন যে নামাজ না পড়লে এটা খারাপ, এটাও জানেন। চুরি করলে খারাপ, এটাও জানেন। একজন আরেকজনের সাথে খারাপ কথা বলা এটা কি খারাপ না ভালো? খারাপ। তাহলে এটাও জানেন। ওয়াজ আপনারা কি শুনবেন? ওয়াজ আপনারা যা জানেন এটাই যথেষ্ট, শোনার দরকার নাই। কি বলেন, কথা ঠিক না ঠিক? ওয়াজ জানেন না আপনারা? মিথ্যা বলা মহাপাপ, এই কথা কে জানেন না? হাত তুলেন তো দেখি। মিথ্যা বলা মহাপাপ জানেন? তাহলে আমরা মিথ্যা বলি না, মিথ্যা বলি না? যদি মিথ্যা বলি তাহলে জানার দাম কি? তাই আপনাদেরকে আমি কিছু ওয়াজ করব। সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সংক্ষিপ্ত বিবরণীতে আপনাদেরকে কয়েকটা কথা বলবো। এক, এইখানে যারা উপস্থিত আছে আপনাদের সকলের হাত আছে? হাত নাই কার? তুলেন তো দেখি। হাত আছে? আচ্ছা, এইখানে যদি একটা হাত আপনাদেরকে আমি বলি, সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন সভাপতি, অত্যন্ত সম্মানিত সভাপতি, সভাপতির হাতটা আমি কেটে ফেলবো, সভাপতিরা 10,000 টাকা দেবো, হাতটা কি সভাপতি দিবেন? এই হাতটা এখানে কেটে ফেলবো, কয় টাকা দিলে কেটে দিবেন? আপনাদের হাতের দাম কত? 1 লক্ষ টাকা দিলে হাত কেটে কাটতে দিবেন কে? 10 লাখ টাকা দিলে
দিবেন না? আচ্ছা, এখন তো প্লাস্টিক পাও তৈরি করা যায়, তাই না? ওই যে প্লাস্টিক পাবে সার্জারি করে পাওয়ানো জানাবে না? আচ্ছা, একজনের পাও 1 লক্ষ টাকা দিলে কাটতে দিবেন, কে দিবেন? আমরা কেউ দিব? কেন দিব না? পাওয়ের দাম আছে না নাই? আচ্ছা, একটা পাও যদি 10 লাখ টাকা দেওয়া, কেউ দিবেন? মানে আপনার কেউ আশেপাশে আছে, একটা পাও দিলে সে চলতে পারবে, আপনার পাওটা কেটে দিয়ে দিবেন, রাজি আছেন না নাই? আছেন? রাজি নাই? তাহলে একটা পায়ের দাম কত? 10 লাখ টাকা ধরলাম, তাহলে 2টা পায়ের দাম কত? 20 লাখ। আচ্ছা, একটা চোখ দিলে 1 লক্ষ টাকা দিবে, অনেক রেড ক্রিসেন্ট হাসপাতালে জানা চোখ। আচ্ছা, এখন একটা চোখের দাম যদি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে আপনি চোখ দিয়ে দিবেন, দিবেন না? কেউ দিবেন না? টাকার দরকার নাই। তাহলে একটা চোখের দাম যদি 1 লাখ টাকা ধরেন, এরকম প্রত্যেকটা অঙ্গের দাম যদি ধরেন, এই হাতটার দাম 1 লাখ, এই হাতের দাম 1 লাখ, এই চোখের দাম 1 লাখ, এই চোখের দাম 1 লাখ, আপনার পায়ের দাম 10 লাখ, 10 লাখ, 20 লাখ, এইগুলা তো সামনে। আপনার একটা হার্টের দাম কত? যে হার্ট, এই হার্টের দাম কত? আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি না। তাহলে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গের দাম যদি লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় হয়, এই অঙ্গ প্রত্যঙ্গতে কি করেন? দুয়ার পাকা করেছেন, ঘর পাকা করেছেন, নিজে আসবাবপত্র তৈরি করেছেন, কিন্তু কেউ যদি জান্নাতে যেতে পারে, কেউ যদি জান্নাতে যেতে পারে, জান্নাতটা হবে তার থেকে হাজার হাজার দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত কি? আপনাদেরকে কি দিয়ে বুঝাই জান্নাত কি? এই একটা ঘাসের দাম কত আছে? ধরেন 50 টাকা, 20 টাকা, 100 টাকা, 100 টাকায় ধরেন। এখন জান্নাতের একটা ইট, এই বাড়িটা করতে অনেকগুলো ইট লাগছে, তাই না? এই যে দুয়ার করতে, জান্নাতের একটা ইট এই তাম পৃথিবীতে যা কিছু আছে সব যদি এক জায়গায় একটা লোকে কিনে যত দাম হবে, বিক্রি করলে যত দাম হবে, জান্নাতের একটা ইটের সমান দাম হবে না। সেই জান্নাতে যদি যেতে চাই, সেই জান্নাত যদি পেতে চাই, সেই দামি জিনিস যদি পেতে চাই, তাহলে আমাদের কি দরকার আছে জানেন? জান্নাত কি হলে জান্নাতে যেতে পারবো বলেন তো? জানেন? এখানে কেউ জানেন? মুরব্বীরা আছেন যে? তার নাম হলো তাওহীদ। তার নাম কি? বলেন সবাই, তার নাম কি? তাওহীদ অর্থ কি জানেন? একত্ববাদ। কার একত্ববাদ? মহান আল্লাহর একত্ববাদ। এইখানে আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। যদি কারো কাছে মাথা নত করেন, তাহলে আপনার তাওহীদ শেষ। এই তাওহীদ হলো সবচাইতে দামি। আরো স্যাম্পল বদল, ইবাদত কার হুকুম? আল্লাহর হুকুম। আমি কিন্তু কোরআন হাদিসের ইবাদত করা টোটালি বাদ দিলাম, কারণ ওইগুলো বললে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত সময়ে 2-4টি কথা বলতে পারবো না, এই জন্য আমি ওইগুলা সব বাদ দিলাম। কোরআন হাদিসের আলোচনাই হচ্ছে, মূলত তার অর্থগুলান, ভাবার্থগুলান আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন আল্লাহ যদি চান, ইবাদত গাড়ে দইরা করাইতে পারতেন না পারেন না? পারেন। উদাহরণ দিতে পারবেন যে আল্লাহ গাড়ে দইরা ইবাদত করে? একটা উদাহরণ দেন তো। আপনার বডি থেকে, আমার বডি থেকে উদাহরণ। পাতলা পায়খানা এখানে কি হারো হয়েছে জীবনে? হয়েছে? আমাশা, আমাশা হয়েছে কেউ? আমাশা যখন পায়খানার ব্যাগ আছে তখন কেমন লাগে? সম্মানিত উপস্থিতি, আমাশা যখন হয়, আমি আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, আপনাদের ব্রেনটাকে বোঝানোর জন্য বলছি। এক পাশে আপনার আমাশার পেট কামড় দিল, অন্য পাশে মা ও বোনেরা, আপনারাও মন দিয়ে শুনুন, আপনাদেরও আমাশা হতে পারে, পুরুষেরও হতে পারেন, মহিলারও হতে পারে। আমাশা হয়ে গেল, এই সভাপতি সাহেব এখানে বসে আছেন, মাইকে ঘোষণা করবেন তার আমাশাই হয়েছে, তার পেটে কামড় দিয়েছে, তার পায়খানার ব্যাগ হয়েছে। সভাপতি কি মাইক ধরবেন না বাহির হয়ে চলে যাবেন? আপনাদের কি ধারণা? পাতলা পায়খানায় যদি বিছানা নষ্ট হয়ে যায়, আপনি কি করবেন? ওইখানে আপনার সন্তান আছে, স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, ওইগুলা দেখবেন আগে পরিষ্কার হবেন। ওইখানে কারো বলে দিতে হয়? আল্লাহ যদি এরকম কোন কাজ করে দিত যে নামাজের আজান হলে আপনার ঘাড়ে চলে এরকম এরকম জরুরি জরুরত করে দিত যে আপনাকে যেতেই হবে, আপনি কি করতেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি ইবাদত আছে, ইবাদতগুলি বান্দার জন্য সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি ইচ্ছে করলে যাবেন, না ইচ্ছে করলে না যাবেন, বাধ্যতামূলক নাই।
এইখানে আমি যতক্ষণ বক্তব্য দেব আমি বলবো না আপনারা স্টেজের ভিতরে আসেন কথা শুনেন, এটা আপনার দায়, আপনি শুনবেন। আমি কেন আপনাকে ডাকবো? আপনি ভাত খান, ভাত খাওয়ার সময় মাছ খান, কাটা বেঁচে খান। আপনি যদি মনে করেন কথা শোনার জন্য আমার দরকার, তাহলে শুনবেন, না শোনার দরকার থাকলে আপনি শুনবেন না, কোনো প্রয়োজন নেই আপনার সাথে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট ছেলে তখন তার বয়স যখন 7 বছর 8 বছর হয়ে গেল, তার চাচাকে বললো, চাচা আমার ভালো লাগে না, আমাকে একটা কাজের বন্দোবস্ত করে দেন, আমি বেকার থেকে চাই না, আমি কাজ করতে চাই। কাজ করার জন্য তার চাচাকে বললো, চাচা বললো, না রে বাবা, আমার বাবা আব্দুল মুত্তালিব মরার সময় এইভাবে হাত ধরে বলেছে, তুমি এই আব্দুল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখে রাখবে, তোমার জীবন যতদিন আছে সে যেন কষ্ট না পায়, অতএব তোমাকে যদি আমি কাজে দেই তাহলে আমার বাবার কথার সাথে বেঈমানি হবে, অতএব তোমাকে আমি কাজে দিতে পারবো না। বললো, চাচা না, আমাকে কাজ দিতেই হবে, আমি বেকার আপনার গাড়ি খাবো না। বেকার যারাই খা তাদের মাথার মধ্যে কুমন্ত্রণা চলে আসে, বেকার সন্তানদেরকে দেখবেন তাদের কুমন্ত্রণা চলে আসে। শুনুন, বেকার ছেলে, বেকার কি জিনিস? আপনি 400 টাকার জুতা এরকম 1200 টাকার কম্বল দিয়ে মুছে বেকার ছেলেরা, বিশ্বাস হয়? কেন মুছে জানেন? কারণ এই কম্বলটা ছিল বাবার কেনা, আর জুতাটা কিনেছে সে টিউশনি করে টাকা পেয়ে। এখন ওই জুতার মধ্যে ময়লা বললেই কলিজাই লাগে, আর ওই চাদরের মধ্যে ময়লা বললে কলিজাই লাগে না, কারণ বাবা মার ওইটার কোনো দাম নাই। বিশ্বাস হয়? আছে না এরকম লোক? মার বাবাকে কি কষ্ট দিচ্ছে? আমি খুব সংক্ষিপ্ত বিবরণে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কথা শুনছেন জীবনে। জিকির করা কি? জিকির করা ফরজ। আল্লাহ বলছেন জিকির করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন। এখন আপনাদেরকে একটা প্রশ্ন, আপনাদের এই এলাকায় খুব জিকির আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি একটা আয়াত বলছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলিয়া দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, তাহলে ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে, অন্য কারো অনুসরণ করা যাবে না। তাহলে নবী যেভাবে জিকির করছেন সেইভাবে করতে হবে না অন্যভাবে? কোন ভাবে করবেন? নবী যেভাবে করছে সেইভাবে না অন্যভাবে? খুব ভালো করে বুঝবেন, একটু পরেই কিন্তু আপনাদের কুশন হবে। আজকে থেকে সেটা বলেন, যদি নবীর তরিকা মতো হয় তাহলে করবেন, নবীর তরিকা মতো না হলে কালো ধরে তওবা করবেন, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি আর এইভাবে জিকির করব না। রাজি আছেন? কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন, হাত তুলেন, কে কে রাজি আছেন? কে কে নবীর তরিকা মতো জিকির করবেন? নবীর তরিকা ছাড়া যদি কোনো জিকির আছে, তার সেই জিকিরকে ছেড়ে ফেলে দিবেন। সে যত বড় আলেম হোক, তাকে স্টেজ থেকে ঘাড় ধরে নামিয়ে দিবেন। রাজি আছেন? নবী জিকির করতো, আশিকে রাসূল সাহাবীরা বেশি না আমরা বেশি? আপনার কি ধারণা? আমি আপনি আশিকে রাসূল বেশি না সাহাবারা বেশি ছিল? কিরকম বেশি ছিল সাহাবারা? জীবনের চাইতেও বেশি নবীকে ভালোবাসতো। এখন নবী যদি জিকির করতো, সাহাবারা তো জিকির করতো না? আচ্ছা, নবী যখন জিকির করেছেন, মক্কার বিরাট বড় বড় খেজুরের বাগান এখনো আছে, ওই সময়ে ছিল না? তাহলে নবী যখন জিকির করেছে, তখন নবীর জিকিরের সময় কি ওই সাহাবারা এসে বলছে এইভাবে ধরছে গাড়ির মধ্যে, রাসূলের গাড়ি ধরছে? আপনাদের দেশে ধরে না? হ্যাঁ, হা হু করে ধরে না? তাহলে এটা কি নবীর তরিকা? আপনার মগজে আসে না যে এটা কি নবীর তরিকা কিনা? আচ্ছা, এখন জিকির করলে বাসের উপর উঠে, স্টেজের উপর উঠে জিকির করে না একজন? আছে না? কেউ নাম বলবে না? উঠে নাকি? নবীর যুগে যদি সাহাবারা উঠতো, সাহাবারা কি আর উঠতো? খেজুর গাছের উপর উঠতো। খেজুর গাছের উপর উঠলে গুতা লাগতো না? তাহলে ওই জিকির আর এই জিকিরের মধ্যে তফাৎ হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ শুনেন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা স্থাপন করবেন। সেই মিজানের পাল্লায় বান্দার সমস্ত আমলনামা একটা পাল্লায় রাখা হবে, আরেকটা পাল্লায় বান্দার কোনো আমলনামা খুঁজে পাওয়া যাবে না। একটা মাত্র আমলনামা পাওয়া যাবে, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবেন, ফেরেশতা তুমি ওই মিজানের পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহটা রাখো, দেখো তার বান্দার কি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ রাখার সাথে সাথে তার জীবনের যত আমল আছে সব আমলের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। আর এই ভারী হওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই রূপটাকে মাফ করে দিবেন। সেই লা ইলাহা ইল্লাল্লাহকে বিকৃত করে এক শ্রেণীর আলেমরা এই মঞ্চে এসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এবার লা ইলাহাকে বিকৃত করা হয়েছে, এটা কোনো ইবাদত হতে পারে না, অসম্ভব। আমি চ্যালেঞ্জ করে বললাম, যদি কোন বাপের বেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির করে থাকে, আমার হায়াত পর্যন্ত তাই আমি আর জীবনে কোনোদিন বক্তৃতার মঞ্চে আসবো না, এবং জীবনে তওবা করে আমিও সেই দলের হয়ে যাব, যদি একটা হাদিস এইভাবে দেখাতে পারে। না পারলে আপনারা করেন কেন? কেন করেন? কে আপনাকে অধিকার দিয়েছে? ইসলাম কি বাপের মামার বাড়ির মোয়া নাকি যে গেলেন আর ধরে নিয়ে আসলেন? সম্মানিত মা ও বোনেরা শুনুন, আমি একটা হাদিস বলেছিলাম, এই হাদিসটা বলবো না। আপনারা যদি আপনাদের স্বামীকে ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন আমি জানি না। আমি বলছিলাম এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবেসেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছিলেন সাহাবাদেরকে, সাহাবারা ভালোবেসেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাদের ভালোবাসা আর আপনার আমার ভালোবাসার মধ্যে কত তফাৎ, কত বিভাজন। ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা নাই, বাবা মায়ের মধ্যে ভালোবাসা নাই, বাবা ছেলের মধ্যে ভালোবাসা নাই, মা সন্তানের মধ্যে ভালোবাসা নাই। মা থাকে এক করে, পুলা থাকে পুলা বিদেশ করে লক্ষ লক্ষ টাকা কামাই করে, বাবা যায় আরেকজনের কাছে কান্না দেয়, কান্না দিয়ে সেই টাকা দিয়ে এই তক্তা ছাড়া বাজারে যায় বাজার করে। আর আপনি ছেলে কি করে বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠান? শুনুন মা বোনেরা, কেউ যদি স্বামীর হায়াত বাড়াতে চান, কেউ যদি স্বামীর সংসার উজ্জ্বল করতে চান, স্বামীর হায়াত যদি কেউ বাড়াতে চান, মা বোনেরা শুনছেন, শুনে রাখুন, স্বামীর হায়াত যদি কেউ বাড়াতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের স্বামীর হায়াত যদি বাড়াতে চাও, তাহলে তোমার স্বামীর বাড়ির যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে সম্মান করো। স্বামীর বোন আছে, স্বামীর বোনকে আপনাকে মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন করেন তাহলে আপনার স্বামীর হায়াত বাড়বে, আর যদি মূল্যায়ন না করেন আপনার হায়াত কমে যাবে। এই জন্য এই দেশের বেশিরভাগ মহিলারা বিধবা হচ্ছে শুধুমাত্র স্বামীর যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে খারাপ আচরণ করার জন্য। স্বামীর আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করলে আপনার স্বামী আপনার আগে মৃত্যুবরণ করবে বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, এটাই ঠিক। আপনি যেটা ভাবছেন সেটা ঠিক নয়। শুনেন মা ও বোনেরা, আপনি ভাত রান্না করেছেন, আপনার ভাতের বরকত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ভাত রান্নার পর যদি মহিলারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান পাশে ভাত বাড়ে, তাহলে সেই বরকত হবে। আর আপনি বিসমিল্লাহ ছাড়া বলছেন, অসম্ভব, আপনার ভাতে বরকত হতেই পারে না, কোনদিন কালেও না। সম্মানিত মা ও বোনেরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, চাচা আমি বেকার থাকবো না, আমাকে কাজ দিতে হবে। চাচা নিয়ে চলে গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, খাদিজা আমি আপনার কাছে আসছি। বলছে কি? ও আমার এই বাকিজা কাজ করতে চাই, তাকে একটা কাজ দিতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, অসম্ভব, এই মক্কার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি তাকে কাজ দিতে পারবো না। এই কুরাইশ বংশের মতো সম্মানিত কোন বংশ নেই, এই বংশের সন্তানকে আমি কাজ দিতে পারবো না। তারপরে বললো যে না, তাকে কাজ একটা দিতেই হবে। দেখুন আমার কোনো কাজই নাই, এই বংশের ছেলেকে কাজ দিবে এরকম কোনো কাজই নাই। একটা কাজ আছে, আমার বকরির যে পাবে সেই রাখাল চলে গেছে, এই কাজটা আছে। অসম্ভব, আমি এই কাজটা আপনার বাতিজাকে দিতে পারবো না। একটু আসার পরে বাতিজা বলতেছে, চাচা গো, কাজী আমি এটাই করব, আমাকে এই কাজটাই দেওয়া হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের দায়িত্ব নিলেন। কাজের দায়িত্ব নেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি নিয়ে চলে গেলেন। বকরি যায়, বকরি খাওয়ায় নিয়ে আসে। কয়েকদিনে বকরিগুলি খুব তরুতাজা হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে দেখে তার রাখাল কিভাবে বকরি নিয়ে যায়। বকরি এত ভালো হয় কেন? দেখে ওই রাখাল এইভাবে পাথরের মধ্যে হেলান দিয়ে বসে আছে। তার দুই পাশে দুইটা সাপ, বড় বড় সাপ এইভাবে সুবল দিচ্ছে, মানে এইভাবে নাড়াচাড়া করছে। বুকরা সাপ যেভাবে ফনা ধরে, এইভাবে ফনা ধরে এইরকম করছে। আর সেইভাবে হেলান দিয়ে বসে আছে। আকাশের মধ্যে একটা মেঘমালা তার উপর দাঁড়িয়ে আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইগুলি দেখতেছেন, দেখে কিছুই বলেন না। আবার পরের দিন তাকে দেখেন
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেড়ার বালগুলি নিয়ে আসে, তার মাথার উপর দিয়ে একটা মেঘ মালা আসতে থাকে, তার উপর ছায়া থাকে। সেই রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে রাখালের কাজ করে। এই দেখে খাদিজা বলল, আমার ব্যবসার সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। বললো, না, আমি ব্যবসার দায়িত্ব নিব না, ব্যবসার দায়িত্ব আমি নিতে পারবো না। বলা, তোমাকে নিতেই হবে। বাধ্য হয়ে ব্যবসার, আমি খুব সংক্ষিপ্ত বিবরণীতে বলছি, মা ও বোনেরা, আপনাদের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার দায়িত্ব দিলেন। ব্যবসার দায়িত্ব দেওয়ার পরে ইয়েমেনে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাসের জন্য চলে গেল। ব্যবসা বাণিজ্য করে এসে যখন টাকা পয়সা দেয়, খাদিজা বলে, এটা হিসাব লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, হিসাব আপনাকে দিতেই হবে, হিসাব ছাড়া চলবে না, হিসাব আপনাকে দিতেই হবে। হিসাব নেন। হিসাব নিল। এই মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীকে বলল, বান্ধবী, দেখো তো ওই রাখালকে কেমন দেখা যায়, ওই রাখালকে কেমন দেখা যায়, ওই রাখাল আসতেছে, তাকে কেমন লাগে। বান্ধবী বলে, বিশ্বাস করুন মনিবা, আমার ধারণা, আমি যত মানুষকে দেখেছি, যত পুরুষকে দেখেছি, শুনুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, হে আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শুনুন, ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন, তাকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো মহিলারা তার শরীর দেখতো, তাহলে তার কলিজাটা কেটে ফেলতো, এত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ কবে বলবেন? কালকে বলেন নাকি? আজকে থাক, সুবহানাল্লাহ আজকে বলার দরকার নাই। নবীর চেহারা সুন্দরের জন্য সুবহানাল্লাহ বলবো কেন? কি বলেন, দরকার আছে? কালকে বলবেন ইনশাআল্লাহ, নাকি বলেন? রাজি আছেন তো? কারণ এই জন্য ওয়াজের দরকার, খালি ওয়াজ শুনেন না। শুনুন মা ও বোনেরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সখীকে যখন বললেন, প্রশ্ন করলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলো। আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজে তার চাচা আবু তালিবের কাছে চলে গেল, যাই বলল, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার ভাতিজাকে আমি বিয়ে করতে চাই। তখন খাদিজার বয়স হলো কত বছর জানেন? 40 বছর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 25 বছর। আমি খুব সংক্ষিপ্ত বিবরণীতে নিয়ে আসছি। বিয়ে হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর খাদিজার ঘর থেকে 4টা মেয়ে আর 3টা ছেলে, অর্থাৎ 7 জন সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে প্রসব করেছেন। কয়জন? 4 জন মেয়ে। মনে থাকবে কয়জন? 4 জন মেয়ে আর 3 জন ছেলে। তার মধ্যে সবগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় মারা গেছে। একটা মাত্র ছিলেন, তিনিও 6 মাস পরে মারা গেছে। তিনি কি জানেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারবালার প্রান্তরে যুদ্ধ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন। তার 36 বছর পর কারবালার প্রান্তরে যুদ্ধ হয়েছে। কারবালার প্রান্তরে ইয়াজিদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। সেইখানে ফাতেমা কান্দলো কি করে? আর আপনি বলেন কি করে? আর সেটা শুনে কান্দেন কি করে? আপনার কান্দা আসে কি করে? এই মিথ্যা কথা বলেন কি করে? বক্তা হলেই বক্তা হয়ে যায়। আপনারা ভাবেন বক্তা খুব সুন্দর করে ওয়াজ করছে, আর এই ওয়াজগুলি শুনি। শুনুন, কি সুন্দর ওয়াজ আপনাদের দেশে চলে। বাবারে বাবা, এত সুন্দর ওয়াজ, এত সুন্দর ওয়াজ জীবনে কল্পনাও করিনি। এখানে এসে আবার বই পড়তে পারি যে ওয়াজ পাইলে তো একটু খুঁজি বিষয় হিসাবে মিলে না। ওদের সাথে বাস্তবিক কোনো মিলি নাই। আর তাদেরকে বড় বড় বক্তা বানায়, তক্তা বানায় এখানে ওয়াজ শুরু করে আরম্ভ করেন। কেন? কবে আপনারা শিখবেন আর কবে আমরাই বা শিখবো? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল। কার সাথে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেলে যে মক্কার সবচাইতে ধনী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই, মক্কার শ্রেষ্ঠ ধনী মহিলা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাদের কি বিশ্বাস হয়? আচ্ছা, যে সবচেয়ে বেশি ধনী, তার কাজ কম থাকে না বেশি থাকে? মা ও বোনেরা, খাদিজা যদি মক্কা নগরীর শ্রেষ্ঠ ধনী মহিলা হয়ে থাকে, তার কাজ আপনার চাইতে বেশি ছিল না কম ছিল?
খুব ভালো করে বুঝেন মা ও বোনেরা, আর ওয়াজের দরকার নাই, যদি এটা মানেন তাহলেই যথেষ্ট। খাদিজার সাথে যদি জান্নাত নিতে চান তাহলে আদর্শটা খাদিজার সাথে মিলতে হবে না, হবে না? মা ও বোনেরা, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের স্বামীরা বিদেশ থাকে, সন্তানেরা বিদেশ থাকে, আর যা ইচ্ছা সেভাবে চলাফেরা করেন, চলবে না। খাদিজার সাথে আপনার আদর্শ মিলান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার সমস্ত ধনীরা প্রশ্ন করলো, খাদিজা তুমি যদি ইচ্ছে করতে, তুমি যদি চিন্তা করতে, তুমি যদি গবেষণা করতে, তুমি যদি একবার আমাদের কাছে বলতে, এই মক্কার সবচাইতে ধনী যে ছেলে ছিল, সবচাইতে সুদর্শন যে ছেলে ছিল, সবচাইতে দামি যে ছেলে ছিল, সবচাইতে মূল্যবান যে ছেলে ছিল, তুমি যদি ইচ্ছে করতে অন্য দেশের কোন প্রিন্সকে, অন্য দেশের কোন রাজা তোমাকে বিয়ে করতো, তুমি কেন যার বাবা নাই, মা নাই, যার কোনো সম্পদ নাই, এমন একটা এতিম ছেলেকে তুমি কেন বিয়ে করলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ঠিক আছে আমি বিয়ে করেছি, তাহলে ভুল করে ফেলেছি। সকলকে দাওয়াত দিল, মক্কার যত ধনী ধনী পুত্র আছে পুত্রের প্রধানদেরকে দাওয়াত দিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগার দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর মক্কার সমস্ত ধনী ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার পর প্লেট সামনে দিয়েছেন, একটা একটা প্লেট দিয়েছেন, খাবার সামনে উপস্থাপন করা হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, ও মেহমানরা, আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি কারণ আমার 2 দিন পূর্বেই বিয়ে হয়েছে, বিয়ের ওলিমা খাওয়ার জন্য আপনাকে দাওয়াত দিয়েছি। অতএব এই দাওয়াতের আগে, এই দাওয়াতের খাওয়ার আগে আমার একটা কথা শুনতে হবে, আমার একটা কথা আপনারা উত্তর দিবেন। আমি মক্কার শ্রেষ্ঠ ধনী মহিলা, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে কিনা? মক্কার সমস্ত লোকেরা বলল, না, সন্দেহ নাই, তুমি সবচেয়ে ধনী মহিলা। আজকে থেকে আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিলাম। এখন বলুন সবচেয়ে ধনী ব্যক্তিকে? মক্কার নেতারা বলেন, ও খাদিজা, তুমি কি আমাদেরকে দাওয়াত করে এনেছো অপমান করার জন্য কিনা? কেন আমাদেরকে অপমান করার জন্য দাওয়াত দিলে? এই কথা বলতে তো তুমি এমনিই পারতে, খাবার সামনে এনে বললে কেমনে? আমরা আব্দুল্লাহর কুলাকে মক্কার শ্রেষ্ঠ ধনী মহিলা, ধনী পুরুষ হিসাবে মানি না, অস্বীকার করবো সামনাসামনি। তাহলে মক্কার লোকেরা সামনাসামনি এত সম্পদ দেওয়ার পরেও বিশ্বাস করে না, আর আপনারা হাদিসের কথা, হাদিসে না থাকলেও মানলে বিশ্বাস করবেন, হাদিসের কথাও বিশ্বাস করবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলছি, শুনুন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরা তারাকুস সালাত, সালাত মানে 19টি হাদিস আছে। কেউ যদি সালাত ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে তাহলে সে কাফের হয়ে যায়। সালাত ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দিলে সে কাফের। বান্দা এবং মুসলিমের মধ্যে পার্থক্যকারী হলো সালাত বর্জনকারী। সালাত যে বর্জন করলো সে আর মুসলিম থাকে না। অতএব আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সালাত অবশ্যই অবশ্যই পড়বেন। সালাত না পড়লে সে আর মুসলিম থাকে না। শুনুন, সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত যার মধ্যে সালাত নাই তার মধ্যে ইসলাম নাই। মুসলমান এবং কাফেরের মধ্যে, মুশরিক এবং মুসলমানের মধ্যে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যত সম্প্রদায় আছে সবার মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। আপনি যদি নামাজ পড়েন তাহলে মুসলিম, নামাজ না পড়লে আপনি মুসলিম না। আল্লাহর কোন নির্দেশকে অমান্য করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের 23 বছর জিন্দেগিতে যদি সালাত করে থাকেন আপনাকেও সালাত করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সালাত ছেড়ে দিয়ে থাকেন তাহলে আপনাকেও সালাত ছেড়ে দিতে হবে। পৃথিবীর কোন মানুষ যদি মনে করে সালাত ছাড়া ইবাদত করা সম্ভব, সে ভুল জায়গায় আছে, সে এখনো আসল জায়গায় আসে নাই, সে নবীর তরিকা মতো আসে নাই। নবীর তরিকা মতো আসলে তাকে সালাত আদায় করতেই হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাত আদায় করেছেন। মা ও বোনেরা, সর্বশেষ কথা হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বিয়ে করেছি, আমার সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিয়েছি, আপনি ইসলামের খাতিরে সব সম্পদ ব্যয় করেছেন, কিন্তু আমার একটা চাওয়া আছে। বলল, কি চাওয়া? যে আমি যেন যখন আজরাইল এসে আমার জানটা কবজ করে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন যেন আপনার উরুর উপরে, আপনার কুলের মধ্যে আমি শুয়ে থাকি, আর আজরাইল এসে যেন আমার জানটা কবজ করে। তাহলে কেন? যে আজরাইল তখন যদি আসে, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার কুলে যখন আমার মাথা থাকবে, আর ওই মুহূর্তে আজরাইল যদি আমার জান কবজ করে, তাহলে হয়তো আজরাইল আমার জানটা একটু সহজভাবে কবজ করবে। সম্মানিত মা ও বোনেরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি সেই মৃত্যুকে এত ভয় করে, আপনি কোথাকার এত বড় মহিলা হয়ে গেছেন যে আপনি মৃত্যুকে ভয় করেন না? আপনি কেন চান না আপনার স্বামীর কুলের মধ্যে আপনার মৃত্যু হোক?
আপনার স্বামীর কুলের মধ্যে যদি আপনার মৃত্যু কামনা করেন, তাহলে স্বামীর পরিবারের সকলের সাথে ভালো আচরণ করতে হবে। এটাই আপনার জন্য জরুরি, এটাই আপনার জন্য জরুরি, এটাই আপনার জন্য করণীয়। আপনি কোন স্বামী যেখানে যারা আছেন, আপনারা কি মনে করেন আপনাদের হায়াত বৃদ্ধি হওয়ার দরকার আছে না ভাই? আমি বলছিলাম, এই হাত, এই শরীর, লক্ষ লক্ষ টাকা, হাড়ের কত দাম? আপনার দেহ যদি এত দাম থাকে, সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার সুস্থতা থাকা। আপনার সুস্থতা, আপনার অসুস্থতা সব নির্ভর করবে আপনার স্ত্রীর উপর। আপনি কি পুরুষ হতে চান না পুরুষ হতে চান না বলেন তো? এইখানে যারা আছেন সকলেই পুরুষ না মহিলা? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি এখানে যারা আছেন, আজকে আমার সামনে একটা ওয়াদা করবেন যে বাবা মার কারণে এই দুনিয়াতে আসছেন, সেই বাবা মাকে আর জীবনে কোনোদিন কষ্ট দিবেন না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? হাত তুলেন। এ আল্লাহ, যারা হাত তুলেছে, আল্লাহ আল্লাহ তাআলা আর পিতা মাতাকে কষ্ট দিবে না। ইয়া রাব্বুল আলামিন, তুমি তাদের হাতকে আল্লাহ কবুল করে নাও। অতএব মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুতের উপর শুয়ে রইলেন, আর আজরাইল এসে ওই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, কোন স্ত্রী যদি স্বামীর সম্পূর্ণ কাজ এইভাবে করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জীবিত একটা মহিলাকে সরাসরি সালাম দিয়েছেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা। শুনুন, শেষ করে দিচ্ছি, একবারে শেষ, এক কথাই শেষ। আল্লাহ রাসূল ফাতেমাকে বিয়ে দিলেন কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। আলীর কাছে বিয়ে দিয়ে বললেন, আলী রে, আমার বড় আদরের দল, আমি বড় আদর করি, আমার বড় মায়া লাগে, ফাতেমাকে আমার ঘর থেকে বাহির করে দেবো, আমার বড় কষ্ট লাগে। আলী রে, কোনোদিন তুই আমার ফাতেমার সাথে বেয়াদবি করিস না। আর যদি আমার ফাতেমার সাথে বেয়াদবি করিস, তাহলে আমার অন্তরটা খান খান হয়ে যাবে, আমি বড় কষ্ট পাবো। আলী, তুই ফাতেমার সাথে কোনোদিন বেয়াদবি করিস না। আবার খাদিজা, আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি আমার মেয়ে, তোমাকে আমি বিয়ে দিলাম। আল্লাহর উপরে যদি কাউকে সিজদা দেওয়ার কথা থাকতো, তাহলে প্রত্যেকটা মহিলার স্বামীকে সিজদা করা বাধ্যতামূলক থাকতো। আমি মুহাম্মদ, আমি নবী, আমার মেয়ে, তুমি এটা যদি অহংকার করো, তাহলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। খবরদার, তোমার কোনো আচরণে যেন আমার আলী কষ্ট না পায়। সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা, আপনার কোন আচরণে যদি আপনার স্বামী কষ্ট পায়, আপনার কোন আচরণে যদি আপনার শাশুড়ি কষ্ট পায়, আপনার কোন আচরণে যদি আপনার শ্বশুর গোষ্ঠীর কোন মেয়ে, কোন ভাগ্নি, কোন ভাগনা কেউ যদি কষ্ট পায়, আপনার স্বামীর হায়াত কেটে যাবে, আপনার স্বামী আপনার আগেই মারা যাবে। স্বামী মারা গেলে বুঝবেন বিধবা মহিলার কত কষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।